আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়েছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করব মশলায় শিং মাছের ভুনা। যেভাবে শিং মাছ রান্না করলে সবচেয়ে বেশি মজার হয় সেই রেসিপি আজকে শেয়ার করব। রেসিপিটা ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। শিং মাছের মশলায় ভুনা রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো কিছু শিং মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা একটু সফট হলে কালারটা চেঞ্জ হয়ে আসলেই দিয়ে দিব সামান্য পানি। পানিটা যখন ফুটতে শুরু করবে দিয়ে দিব 1 চা চামচ রসুনের পেস্ট ও 1/2 চা চামচ আদার পেস্ট। স্বাদ মতো দিচ্ছি লবণ। আদা রসুনটাকে ভেজে নিব কিছুক্ষণ। এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। মশলাটাকে কষিয়ে নিব কিছুক্ষণ। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। 4-5 মিনিটের মতো এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা শিং মাছ। আবারও কোনো রকম পানি ব্যবহার না করে আমি শিং মাছগুলোকে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিব। যারা এভাবে কষিয়ে শিং মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু ভেজে নিয়েও শিং মাছ রান্না করতে পারেন। তবে এভাবে মশলার মধ্যে ভেজে রান্না করলে শিং মাছের কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে, পাশাপাশি মাছটা খেতেও কিন্তু মজার হয়। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু প্রতিটা মাছ উল্টোপাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এমনভাবে চুলার জালটা রাখতে হবে যেন মশলাটা আবার নিচের দিকে পুড়ে না যায়। 4 থেকে 5 মিনিট মশলার সঙ্গে মাছটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এতটুকু পানি কিন্তু অবশ্যই দিতে হবে মাছটা প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে 12 থেকে 15 মিনিটের মতো আমি মাছগুলোকে রান্না করে নেব। এরই মাঝে মাছটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিলাম যাতে করে মাছের 2টা সাইডে সুন্দরভাবে সিদ্ধ হয়। এখন আবারও ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব। এরই মাঝে দেখতেই পাচ্ছেন আমার শিং মাছের ভুনাটা কিন্তু একদমই রেডি। দিয়ে দিব ফালি করে রাখা 5 থেকে 6টা কাঁচামরিচ ও ধনেপাতা। এবার ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ দমে রেখে দেব। চাইলে আপনারা একটু ঝোল করে রাখতে পারেন, আবার চাইলে ঝোলটা আরেকটু টেনে বুনাও করতে পারেন। তবে আমি আজকে এতটুকু ঝোলেই রাখবো। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।